হাই ভিউয়ার্স, আমি মিসেস মাসুম আক্তার বলছি মাসুমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটি হলো ট্যাংরা মাছ ডাঁটা দিয়ে, সবজি দিয়ে ট্যাংরা মাছ। সোজা ডাঁটা আর আমি আলু, ডাঁটা আর বেগুন কেটে নিয়েছি। এখানে আমি কিছু আর এই ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরা, আস্তা জিরা, এখানে চিনি, এখানে লবণ, আর এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। যা লাগবে আমি তাই দিয়ে রান্না করব। দেখুন, আর ভুজো তেল আমি এখন এখানে মাছটাকে মশলা দিয়ে একটু মেখে নেব। দেখুন, আমি এখানে মাছের উপরে একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু লবণ দিয়ে দেব, আর একটু রসুন পেস্ট সামান্য একটু। এবার আমি গ্যাসটা অন করেছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাগুলিকে একটু লবণ দিয়ে মেখে নেব। আমার স্বামীর ভীষণ ভালো লাগে সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দিলে। আমার আরেকটা রেসিপি আছে, আমি আগে আপনাদেরকে ছেড়ে দিয়েছি একটা ট্যাংরা মাছের ভুনা। এখন আমি আজকে দেখাবো ট্যাংরা মাছের তরকারি, সবজি দিয়ে ট্যাংরা মাছের তরকারি দেখাচ্ছি। তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই মাছটা তাহলে ভেজে রান্না করলেও হয়, ভেজে না রান্না করলেও সুন্দর হয়। আমি একটু ভেজে রান্না করবো, আমার ছেলে একটু ভেজেটাই পছন্দ করবে। এবার আমি কড়াইটাকে ঘুরিয়ে নিলাম একটু। আমি এখানে একটু লবণ ছিটিয়ে দেবো যাতে করে মাছগুলি সুন্দর উঠে আসে। এবার আমি মাছগুলি দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে একটু আটকাবো যাতে মাছগুলো ছিটে না আসে শরীরে। এবার আমি একটু ঢেকে দিলাম, হাতটা ধুয়ে নিচ্ছি এবং জলটা মশলা দিয়ে দেবো তরকারিতে। মাছটাকে উঠিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে একটু হালকা ভেজে নেব, যেহেতু এটাকে ঝোলে রান্না করবো সবজি দিয়ে, যেন একটু কম ভেজে রান্না করবো। ভিউয়ার্স, এখন আমি মাছগুলিকে, দেখুন সবগুলি মাছ ভালো মতো হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে তুলে নেব। এবার আমি একটু দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব পেঁয়াজ, এবং আমি এটিকে একটু ব্রাউন কালার করে নেব। দেব একটু রসুন বাটা, দেব একটু পেঁয়াজের পেস্ট, দেব একটু আদা পেস্ট। এখন আমি এটাকে সুন্দর করে একটু যাতে গন্ধ না থাকে কাছে, জন্য একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব মশলা, মরিচের গুঁড়ো, লাল মরিচের একটু গুঁড়ো দিলাম আমি 1 চামচের একটু কম, 4 চামচ 1 চামচ। আর হলুদ দিয়ে দেবো আমি 1/2 চামচ। ধনিয়া মৌরি গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু, এবং
জিরা একটু সামান্য দিয়ে দেব। নিলাম একটু মশলাটা সামান্য একটু। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম, সেই মাছের রেখে দেওয়া পানিটা। এখন আমি পানিটাকে ভালো করে কষিয়ে নেব। কিছু লবণ দিয়ে দিলাম। এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডাটা কেটে রাখা ডাটা আর বেগুন যে সবজিগুলো দিয়ে দিলাম। ওই যে আমি গোসল করে তোমাকে খাওয়াবো সবাই। দাঁড়াও, রান্নাটা শেষ করে নিই আমি আম্মু। হ্যাঁ, এইখানে আমার মনে হয় আর একটু কম হবে, তাই একটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমি তরকারিটাকে নেড়ে চেড়ে একটু কষুক, এই জন্য ঢেকে দিলাম। তোর বাপরে তো পাখির ঘর সরাই দিবে এবার আমার আমার আমি ঝাড়ু ধরাম। আমার হানি কেউ ঝাড়ু ধরলাম না, কেউ এই করলাম না, আমার দাম ঝাড়ু ধরলাম, আমি কথা বুঝলাম। এই যে এখন বিয়াস তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম, তাদের একটু ভালো কষানো হয়। এখন আমি আবার একটু ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখুন বিয়াস এখানে আমার তরকারিটা ভালো মতো কষা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু জল দিলাম। এখন আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখন দেখুন তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর একটু লাগবে কারণ সিদ্ধ হইতে হবে তো। এখন আমি আমার এই তরকারিটাকে সুন্দর করে একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দেখুন এখন আমার তরকারিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, জল কমে গিয়েছে। এখন আমি মাছটাকে দিয়ে দেবো, দেখি ডাটাটা সিদ্ধ হয়েছিল। হ্যাঁ, আর একটু ফুটে হয়ে যাবে। এখন আমি মাছটাকে দিয়ে দিই। আর 5 মিনিট আমি তরকারিটাকে জাল দেব। দেখুন ভিউয়ার্স, এখন আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটাকে একটা ডিশে নামিয়ে সার্ভিং করে দেখাবো। দেখুন এখন আমার একটু দেখুন আমার ডাটাগুলো একদম গলে গিয়েছে। মোটা ডাটাটা দেখাচ্ছি, এটাও গলে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং সার্ভিং বল নিয়ে আসছি, সেখানে সার্ভ করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, দেখুন হয়ে গেল আমার ট্যাংরা মাছের সবজি দিয়ে ট্যাংরা মাছের তরকারি। দেখুন ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, হয়ে গেল আমার সবজি দিয়ে ট্যাংরা মাছের তরকারি, ডাঁটা এবং বেগুন সবজি দিয়ে হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে টিপুন এবং ভালো লাগলে লাইক দিন। আর যদি ফেসবুক থেকে দেখুন তাহলে আমাকে কমেন্টস করুন এবং ফলো করুন। আর যদি কোনো ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায়। গুড আফটারনুন, আসসালামু আলাইকুম।